নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে চলে এলাম ছোট্টখাট্টো একটা ব্লগ নিয়ে। তো এখানে আমি আজকে বাজার গিয়েছিলাম, সেই বাজারের কিছু ভিডিও তোমাদেরকে দেখাবো। তো তার জন্য আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর আমার সোনাটাকে দেখলে, সোনাটাও রেডি হলো। তো ওকে রেডি করানো খুবই কঠিন। ওকে কোলে নিয়ে একটু নিচে নেমে এলাম বাড়ি থেকে। এখন রাস্তার মধ্যে এখন ভিডিও দেখে ও নানা রকম রিঅ্যাকশন দেওয়ার চেষ্টা করছে। তো এরপর আমরা চলে এলাম বাজারের মধ্যে। বাজারে শুরু হলো, মানে এখানে বাজারটা খুবই বড় আর সপ্তাহে একদিনই বসে, সেটা হলো শনিবার। তো আর শীতকাল চলে এসেছে। শীতকালের শুরুতে সবজিগুলো এত সুন্দর লাগছে। এতদিন তো সবজি খুব একটা সেরকম ভালো নয়, শীতের মধ্যেই বেশি ভালো সবজি পাওয়া যায় আর দেখতেও ভালো লাগে। আর অতি মানে খুবই সবুজ শস্য শ্যামলা যাকে বলে। তো এখানে আমরা সবজি নিতে চলে এলাম। সবজিগুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। বাজারের মধ্যে মানে ঘুরতে বেশ ভালোই লাগে। সপ্তাহের একটা দিনই তো বাজার যায়, শনিবার দিন। বাকি দিনগুলো মোটামুটি এই সবজিগুলোতেই চলে যায়। আর ছোটোখাটো এই অন্য সপ্তাহের অন্য দিনগুলো যদি কোনো কারণে সবজি শেষ হয়ে যায়, মানে বর্ষাকালের সময়টা, সেই সময় সবজি খুব একটা ভালো থাকে না, বেশি দিন থাকে না। তো তার জন্য একটু সবজি মাঝে মধ্যে অল্প অল্প কিনে ইউজ করে নিতে হয়। তো এখন তো শীতকালের শুরু, আর সত্যি কথা বলতে কি আমার এখন ফ্রিজ নেই, যার জন্য আমি খুব বিশাল যে সবজি কিনে স্টোর করে রাখবো তার উপায় নেই। তো এখানে দেখো কত দোকান পাটি সব বসেছে। জুতোর দোকান, ছোটোখাটো দোকান বসে ঠিকই, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখানে দেখো মেথি শাক চলে এসেছে। মেথি পাতাগুলো এখন অতটা বড় নেই, ঠিকঠাকই এসছে। আর বাজার চারদিকে একদম সম্পূর্ণ ভরা, মানে যেদিকে তাকাবে সেই দিকেই সবুজ, মানে চোখগুলো যেন মনে হচ্ছে আমার সবুজ সবুজ হয়ে যাচ্ছে। আর এই ছোট্ট ছোট্ট দেশি ফুলকপি, অন্য সময় কিন্তু ফুলকপি দেশি পাওয়া যায় না, তো এগুলো দেশি ফুলকপি এসেছে। আর খেতেও সুস্বাদু, আর দেখতেও খুব ভালো লাগছে। আমি ফুলকপি নিয়ে নিলাম। আর সবজি কী কিনেছি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। তো এখানে ফুলকপি পেয়ারা, তারপরে পেয়ারা তো নেওয়াই হলো। আর এখনই দেখছি পেয়ারাগুলো এখন বেশ ভালো পাওয়া যাচ্ছে। আগে অত পেয়ারা ভালো পাওয়া যাচ্ছিল না ওই বাজারটাতে। আমি আগেও তো যাই, তো কালকে মনে হলো হঠাৎ করে একটা ভিডিওটা করে রাখি। শনিবারে যাচ্ছি যখন, তখন তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরব। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আমি কিন্তু গল্প করছি তোমাদের সাথে। আর এদিকে দেখো এখানে কিন্তু অনেক কিছু বাজার চলে এসেছে। কত রকম শুকনো খাবারও আছে, বাদাম, ছোলা, বিস্কুট, নাড়ু, নানা রকমের আরও কত কী, বাচ্চাদের খেলনা। আর ভেন্ডি দেখছো, কত সবুজ সবুজ তাজা ভেন্ডি। এখানে কিন্তু আমার কোনো কালার নেই যে কালার বাড়িয়ে দেবো বা কোনো কিছু এডিট করে কিন্তু দিচ্ছি না, ডাইরেক্ট ফটো তুলে ওখান থেকেই কিন্তু আমি দেখাচ্ছি তোমাদের। টমেটো ফমেটো সমস্ত কিছু খুব সুন্দর সুন্দর এসছে। আর দামও একটু মানে সহজলভ্য হয়েছে সাধারণ মানুষের জন্য এখন ঠিকঠাক। আরও বেশি শীত পড়লে আরও একটু সস্তা পড়ে, কিন্তু গরমের সময়টাতে এই সবজির দামটা একটু বড্ড বেশি থাকে। সবজি ফ্রেশও থাকে না সেরকম, দু একদিনের মধ্যেই খারাপ হয়ে যায়। আর এখন কিন্তু তাজা। আর এই বেগুনগুলো দেখছো একদম যেন মনে হচ্ছে তাজা এই জমি থেকে তুলে আনলো। আর সত্যিই তাই, করলা দেখো, করলাগুলো পুরো তাজা। আর সত্যি কথা বলতে কি আমি কিন্তু একটু করলা ভক্ত। এই তেতো তেতো জিনিস আমার একটু খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কি কেমন লাগে আমি জানি না, কিন্তু আমি তেতোটা বেশ ভালোই খাই। সুগার নেই কিন্তু আমি খাই। আর এই করলাগুলো নিয়ে নানা রকম রেসিপি বানানোও যায়। তো আমি অনেকগুলো করলা নিয়েছি, প্রায় 600 গ্রামের মতো করলা নিয়ে ফেলেছি আমি। তো করলা নেওয়ার পর আমি আরও সবজি নিলাম। কী সবজি নিলাম অবশ্যই তোমরা দেখতে পাবে। একদম ব্যাগ ভরা দেখতে, মানে আমার যেন মনে হচ্ছে গোটা বাজারটাকে আমি উঠিয়ে নিয়ে চলে আসি, মানে আমার এমন অবস্থা। তোমরা দেখছো ব্যাগের ঝোলা অলরেডি ভর্তি হয়ে এসেছে, এখনও তো বাকি, এখনও চলছে। চলো দেখতে থাকো ভিডিও, এখনও কিন্তু আছে। এরপর আমার চোখে পড়েছে একটা বরবটি দেখে মানে আমার মনটা এত আনন্দ হয়েছে। এই বরবটিগুলো দেখতে পাওয়া যায় না এখানে, কিন্তু ছোট্ট ছোট্ট বরবটি, কালো বরবটিগুলো পাওয়া যায়। কিন্তু আমাদের বাঙালিদের কিন্তু এই লম্বা বরবটির টেস্ট কিন্তু সত্যিই আলাদা।
তো আমি কিনে ফেললাম ঝাঁপিয়ে একদম। তো সবজি বাজার করে আমার মোটামুটি ব্যাগ পুরো ফুল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ব্যাগটা আমি আর ক্যারি করতে পারছিলাম না। ও তো আমার হাজব্যান্ড গিয়েছিল সঙ্গে, বাচ্চাটাকে ক্যারি করছিল। বাজার করছি, কি অবস্থা, প্রচুর সবজি। বাজার কেনা কমপ্লিট হয়ে গেল, সবজি এরপর এরপর আমি চলে এলাম ননভেজের বাজার, মানে মাছের বাজার। তো এখানে কই মাছগুলো জ্যান্ত ছিল, মানে ওইদিকে জ্যান্তটা আছে, ভিডিওটা মনে হয়নি। তো আমি কই মাছ নিলাম, জ্যান্ত তো পাওয়া যায় না, তো মাছগুলো নিয়ে নিলাম। মাছ নেওয়ার পর আমার বাজার সারা। আর ওইদিকে ডিমও নিয়েছিলাম, তো ওটার ভিডিও করতে ভুলে গেছি। এরপর রাস্তা থেকে চলে এলাম, জিনিসপত্র কেনার আসার পথে একটা মন্দির পড়ে। তো আমরা ওই ব্যাগের মধ্যে জিনিস রেখে ওখানে যে কল আছে, জলে হাত পা সব ধুয়ে নিয়ে মন্দিরে একটু প্রণাম করে চলে আসলাম। তো বাড়িতে দেখো কী কী সবজি নিয়েছি। ফ্রিজে না থাকা সত্ত্বেও কিন্তু এখন সবজি বেশ ভালোই থাকবে, যেহেতু শীত পড়ে গেছে। তো অনেক কিছুই সবজি নিয়ে ফেলেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই জানো, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব।